আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই ইলিয়াস আহমদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইতুল হিকমা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সহি শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের নবম ক্লাসে। আজকের ক্লাসে আমরা নতুন কোনো পড়া শিখব না, বরং আমরা আলিফ বা থেকে লিনে হরফ পর্যন্ত যে পড়াগুলো সোফার পড়েছি সেই পড়াগুলোকে আমরা আজকে প্র্যাকটিস করব। আমরা এই প্র্যাকটিস লেসন দেখেছিলাম তানভিনের পর আবাদান আহাদুনে। আবাদান আহাদুনে আমরা পড়েছিলাম হচ্ছে আলিফ বা থেকে তানভিন পর্যন্ত যে পড়াটা পড়েছিলাম সেটা একত্রে। আর এখন আমরা যে প্র্যাকটিস লেসনটা শুরু করতে যাচ্ছি বা প্র্যাকটিস লেসনটা শিখব সেটা হচ্ছে আলিফ বা থেকে লিনে হরফ পর্যন্ত আমরা যা শিখেছি সেই পড়াগুলো এখানে নিয়ে আসা হবে। সেই পড়াগুলোকে আমাদেরকে একত্রে কিভাবে পড়তে হয় সেটা শেখানো হবে। তাহলে চলুন শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। তো আমরা এটা যেহেতু অনেক বড় পড়া হবে, লাইক 2 পেজের মতো পড়া হবে, তো আপনি 2 পেজ যদি আপনার জন্য একসাথে দেখে এরপরে বানান করে পড়তে একটু প্রবলেম হয় অ্যাজ এ বিগিনার হিসাবে, তো তখন আপনি 2 লাইন করে দেখতে পারেন। অর্থাৎ 2 লাইনের ভিডিও আপনি দেখুন, দেখার পর 2 লাইন আপনি নিজে নিজে দেখুন যে প্র্যাকটিস করতে পারেন কিনা বা নিজে নিজে পড়তে পারেন কিনা। তো যদি 2 লাইন হয়ে যায়, এর পরের 2 লাইনে যান, এর পরের 2 লাইনের ভিডিওটি দেখুন এবং নিজে নিজে প্র্যাকটিস করুন। এভাবে অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার জন্য সহজ হবে। আর যদি আপনি প্রথমে মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি 1 পেজ দেখে 1 পেজ পুরোটা একসাথে প্র্যাকটিস করতে পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি একবারই দেখতে পারবেন। তো আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে, যদি আপনি এর আগে কখনো না পড়ে থাকেন তো আপনি 2 লাইন ভালোভাবে বুঝুন, ভালোভাবে দেখুন, এরপর 2 লাইন প্র্যাকটিস করুন। এরপর একবার প্র্যাকটিস হয়ে গেলে আবার যখন প্র্যাকটিস করবেন তখন 1 পেজ একসাথে দেখে প্র্যাকটিস করে নিতে পারবেন। তো আমরা 2 লাইন করে প্রথমে পড়বো এবং শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। আলিফ খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, আওয়া। আমরা বলেছিলাম যে মাঝে মধ্যে আমরা দেখব এক্সট্রা ওয়াও, এক্সট্রা আলিফ, এক্সট্রা ইয়া। তো মাঝে মধ্যে এগুলো লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে আসবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখুন ওয়াওয়ের পরে কিন্তু একটা ইয়া আছে। ইয়াটা শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসবে, পড়তে হবে না। তো সেজন্য আমরা জাস্ট আলিফ আর ওয়াওটাকে পড়ব যেগুলোর উপর খাড়া জবর আছে। আচ্ছা, এরপরের ওয়ার্ডটা আলিফ খাড়া জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, তা 2 জের 3, আনিয়া 3। আলিফ খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি। আলিফ ইয়া জবর আই, নুন জবর না, আই না। এরপর বা জের বি, হা খাড়া জের হি, বিহি। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। আমরা কিন্তু এই যে উপরের যে চিহ্নটা আছে, অর্থাৎ মোটা যে চিহ্নটা, এটা সম্বন্ধে কিন্তু আমরা পড়েছিলাম হরফুল মুকাত্তাআতে। এটার ব্যবহার খুবই সিম্পল। যে হরফের উপর এই মোটা চিহ্নটা থাকবে সেই হরফটিকে শুধুমাত্র 4 আলিফ টেনে পড়তে হবে। আমরা তো পড়েছি মাদের হরফ জিম আলিফ জবর যা, মাদের হরফ, জবরের পরে আলিফ আসলে মাদের হরফ হয়। তো এই মাদের হরফের উপরই মূলত এই মোটা চিহ্নগুলো আসবে। তো যখন আসবে তখন এই মাদের হরফগুলোকে আমরা 1 আলিফের পরিবর্তে 4 আলিফ টেনে পড়ব। এটাই এটার নিয়ম। হ্যাঁ, তো আমরা পড়ি জা আ, জি। এরপর জিম খাড়া জের জি, যেহেতু জিমের উপর আপনার মধ্যে মুত্তাসিল বা মোটা চিহ্নটা আছে, এই জন্য আমরা জিমের নিচেও 4 আলিফ টান দিব। জিম খাড়া জের জি, হামজা জবর আ, জি আ। ইয়ার উপর অথবা যে কোনো লেটারের উপর যদি হামজা আছে এবং হামজার উপর যদি জবর অথবা হামজা নিচে জের থাকে, তাহলে হামজাটাকেই আমরা পড়ব, ওই হরফটাকে আমরা পড়ব না যদি হরফের উপর হামজা থাকে। জিম ওয়াও পেশ জু, আইন জুই জের আইন,
জুইন, খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খও ফিন, খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয় রুন, দাল খারা জবর দা, ওয়াও উল্টা পেশ হু, দা হু, দাল পেশ দু, দাউদু। এখানে কিন্তু এরকম কোনো পড়া নেই যেটা আপনি পড়েননি, সব কিছু কিন্তু আপনি পড়েছেন। হয়তো কোনোটা যদি আপনার কাছে কনফিউশন মনে হয় সেটা একবারে সহজ একটা বিষয়, কিন্তু এরকম কোনো কিন্তু কিছু নেই যেটা আপনি পড়েননি। যেমন এই যে এখানে ধরেন হরফটা তো আপনি অবশ্যই পড়েছেন। এবার হরফের উপর কি আছে, খারা জবর আছে, আমরা খারা জবর খারা উল্টা পেশ পড়ছি। এরপর ওয়াওয়ের উপরে উল্টা পেশ আছে, অলরেডি আমরা পড়ছি। এরপর দালের উপরে হরকত আছে, হরকত আমরা পড়েছি। তো এখানে এরকম কোনো কিছু নেই যেটা আপনি পড়েননি। আচ্ছা, এরপর জাল খারা জবর দা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা, র জবর র, দদ ওয়াও পেশ দু, রদু, শিন আলিফ জবর শা, এখানে মধ্যে মুত্তাসিল হয়েছে অর্থাৎ মোটা চিহ্ন, হামজা জবর আ, শা আ। আলহামদুলিল্লাহ। এরপরটা আমরা যাই, এটা মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়া। এটার উপর বেস করে আমরা কোরআনটা পড়বো। হ্যাঁ, কোরআনের জন্য আমাদেরকে প্রিপেয়ার করছে এই পড়াটা। আপনি যে কোরআন পড়তে পারবেন, আপনি কতটুকু উপযুক্ত, সেটা কিন্তু এই পড়ার মাধ্যমে বোঝা যাবে যে আপনি কি পড়াগুলো বুঝতে পারছেন নাকি পারেননি, আপনি কি পড়তে পারতেছেন নাকি পড়তে পারেননি। হ্যাঁ, তো আমরা এই পড়াটা খুবই গুরুত্ব দিয়ে পড়বো ইনশাআল্লাহ। শিনিয়া জবর শাই, হামজা দুই জির ইন, শাই ইন, ত জবর ত, গইন খারা জবর গ, ত গ, ত জবর ত, গইন ওয়াও জবর গও, ত গও। তাহলে গইন ওয়াও জবর গও, এটা কি, এটা হচ্ছে লিনে হরফ। আমরা পড়েছিলাম জবরের পরে যদি ওয়াও আসে অথবা ইয়া আসে তাহলে এটা লিনে হরফ হয়। আর মাদ্রা হরফের বলে আমরা কি পড়েছিলাম, জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের পরে ওয়াও, আমরা জানি যে এটা লিনে হরফ। ওয়াইন ওয়াও জবর গও, ত গও, ত ইয়া জবর তই, র দুই জবর রন, তই রন। আলহামদুলিল্লাহ। এরপর আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আ দিন, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন, ফা ইয়া জের ফি, এটা কিন্তু মাদের হরফ, কারণ জেরের পরে ইয়া আসছে। আমরা জানি পেশের পরে ওয়াও, জেরের পরে ইয়া মাদের হরফ, এজন্য এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ফা ইয়া জের ফি, হা জের হি, ফি হি, কফ আলিফ জবর ক, মাদের হরফ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা, কফ ওয়াও জবর কও, কি, লিনের হরফ, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কও লুন, কাফ আলিফ জবর কা, মাদের হরফ, নুন জবর না, কা না, কাফিয়া জবর কাই, দাল দুই জবর দান, কাই দান। তো এখানে আলিফ আসছে, আমরা এটাকে এক্সট্রা আলিফ বলতে পারি, অথবা দালের সাথে আমরা এটাকে মিলিয়ে পড়তে পারি, বাট ভালো হচ্ছে না মিলিয়ে পড়া। আমরা কোরআনে যখন যাব তখন এটার পড়া আছে, এখানে এটার পড়া নাই। তাহলে আমরা সহজেই বলি দাল দুই জবর দান, কাই দান, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা, লাম ওয়াও জবর লাও, হা দুই জের হাইন, লাও হাইন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরের লাইন আমরা যাই। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাই সা, মিম আলিফ জবর মা, লাম দুই জবর লান, মা লান, নুন আলিফ জবর না, র দুই জবর রন, না রন, মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, মা ইন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। আলহামদুলিল্লাহ। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া র হু, হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন, হা আলিফ জবর হা, ফা জের ফি, হা ফি,
জ দুই পেশ জুন হাফিজুন। এরপর দাল আলিফ জবর দা ফা জের ফি দাফি কফ দুই জের কিন দাফিকিন। আলহামদুলিল্লাহ। শিন আলিফ জবর শা হা জের হি শাহি দাল দুই জের দিন শাহিদিন। আইন আলিফ জবর আ বা জের বি আবি দাল দুই পেশ দুন আবিদুন। আইন আলিফ জবর আ হামজা জের ই আই লাম দুই জবর লান আইলান। গইন আলিফ জবর গ সিন জের সি গসি কফ দুই জের কিন গসিকিন। নুন আলিফ জবর না সদ জের সি নাসি র দুই জের রিন নাসিরিন। মাশাআল্লাহ। এরপর ওয়াও আলিফ জবর ওয়া লাম জের লি ওয়ালি দাল দুই জের দিন ওয়ালিদিন। আলিফ জবর আ আইন ওয়াও পেশ উ আউ জাল পেশ যু আউযু। আলহামদুলিল্লাহ। এরপর আলিফ জবর আ কাফ ইয়া জের কি আকি দাল পেশ দু আকিদু। আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু বলেছিলাম অ্যাজ এ বিগিনার হিসাবে কিন্তু আমি রেকমেন্ড করি আপনি প্রথমে 2 লাইন করে দেখুন, 2 লাইন প্র্যাকটিস করুন, যদি ভালোভাবে হয়ে যায় এর পরবর্তী আপনি আরও 2 লাইন দেখুন, 3 লাইন দেখুন, এভাবে আসুন। কিন্তু আপনি যদি প্রথমে আপনি প্রথমে একবার দেখতে পারেন প্র্যাকটিস করা ব্যতীত শুধুমাত্র একটা ধারণা নেওয়ার জন্য, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনি প্র্যাকটিসের জন্য বলেন, প্র্যাকটিসের জন্য 2 লাইন করে প্র্যাকটিস আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি বুঝে বুঝে সামনে অগ্রসর হতে পারবেন। তো যদি আপনি বিগিনার হন তাহলে অবশ্যই আপনি 2 লাইন করে প্র্যাকটিস করুন, ঠিক আছে? এটা আমার রেকমেন্ডেশন। আচ্ছা, এরপর ইয়া জবর ইয়া খ জবর খ ইয়া খ। ওকে, সরি, এখানে ছিল খ আলিফ জবর, খ আলিফ জবর খ ইয়া খ। ফা পেশ ফু ইয়া খ ফু ইয়া জবর ইয়া দাল খারা জবর দা ইয়া দা। হা পেশ হু ইয়া দা হু ইয়া পেশ ইউ কফ আলিফ জবর ক ইউ ক লাম পেশ লু ইউ কলু। আলহামদুলিল্লাহ। এরপর তা পেশ তু র খারা জবর র তু র বা বা দুই জবর বান তু র বান। আলহামদুলিল্লাহ। হাজির হাই সিন আলিফ জবর সা হাইসা বা আলিফ দুই জবর বান হাইসাবান। সিন পেশ সু বা আলিফ জবর বা সুবা তা আলিফ দুই জবর তান সুবাতান। সিন জের সি র আলিফ জবর র সি র জিম আলিফ দুই জবর জান সি র জান। এরপর সিন জবর সা লাম খারা জবর লা সালা মিম দুই পেশ মুন সালামুন। শিন জের শি দাল আলিফ জবর দা শিদা দাল দুই জবর দান শিদা দান। আলহামদুলিল্লাহ। এরপর শিন জবর শা র আলিফ জবর র শা র বা আলিফ দুই জবর বান শারাবান। সদ জবর স ওয়াও আলিফ জবর ওয়া সওয়া বা আলিফ দুই জবর বান সওয়াবান। আলহামদুলিল্লাহ। এরপর ত আলিফ জবর ত আইন আলিফ জবর আ ত আ মিম দুই জের মিন ত মিন আইন জবর আ জাল আলিফ জবর যা আযা বা দুই পেশ বুন আযাবুন। আলহামদুলিল্লাহ। এরপর আইন জবর আ ত আলিফ জবর ত আ ত হামজা দুই জবর আন আ ত আন। গইন পেশ গু সা আলিফ জবর সা গুসা হামজা দুই জবর আন
গুসাআন কাফ জের কি তা খারা জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান মাশাআল্লাহ। এরপর কাফ জের কি র আলিফ জবর র কি র মিম আলিফ দুই জবর মান কি র মান লাম জের লি বা আলিফ জবর বা লিবা সিন দুই জবর সান লিবাসান লাম জের লি সিন আলিফ জবর সা লিসা নুন আলিফ দুই জবর নান লিসানান। তোমরা বানানের ক্ষেত্রে জবর আলিফটাকে আমরা বলতে পারি, কিন্তু আলিফটা এখানে পড়তে হবে না। আমরা যখন কোরআনে যাব তখন আলিফটা পড়তে হবে। তো আমরা বানানের ক্ষেত্রে এটা পড়ে নিই, পড়লেই ভালো হবে। আচ্ছা, এরপর মিম জবর মা হামজা খারা জবর আ। তো আমরা কি বলেছিলাম, আলিফটাকে হামজাও বলা যায় আবার আলিফও বলা যায়। তো আমরা আলিফটাকে এভাবে অনেকে বলে যে আলিফের উপর যখন কোনো হরকত আসবে, অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ অথবা জবর জের পেশ এগুলো আসবে, তখন আলিফটাকে হামজা বলাই ভালো। আলিফটাকে তখনই শুধুমাত্র আলিফ বলা যেতে পারে যখন আলিফটা খালি থাকবে, যে আমরা মাদের হরফের মধ্যে যেমন পড়েছিলাম বা আলিফ জবর বা, অর্থাৎ আলিফটা যখন ফ্রি থাকবে ফ্রম অল দিস হরাকা, তখন এটাকে আলিফ বললে সুন্দর হয়। তো এই জন্য আমরা যখন আলিফের উপর জবর জের পেশ দেখব তখন আলিফটাকে আমরা হামজা করে বললেই সবচেয়ে ভালো হয়। জি, এরপর মিম জবর মা তা আলিফ জবর তা মাতা আইন আলিফ দুই জবর আন মাতা আন পেশ মু ত আলিফ জবর ত মু ত আইন দুই জের আইন মু ত আইন মিম জবর মা আইন আলিফ জবর আ মা আ শিন আলিফ দুই জবর শান মা শান। আলহামদুলিল্লাহ। মিম জবর মা ফা আলিফ জবর ফা মা ফা জা আলিফ দুই জবর জান মা ফা জান মিম জেরে মি হা আলিফ হা স্ট্যান্ডিং জবর और খাড়া জবর মিম জেরে মি হা খাড়া জবর হা মি হা দাল আলিফ দুই জবর দান মি হা দান নুন জবর না বা আলিফ জবর বা না বা তা আলিফ দুই জবর তান না বা তান ওয়াও জের উই ফা আলিফ জবর ফা উই ফা কফ আলিফ দুই জবর কন উই ফা কন সা পেশ সু বা ওয়াও পেশ বু সুবু র আলিফ দুই জবর রন সুবু রন র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম দুই জের লিন রসুলিন শিন পেশ সু হা ওয়াও পেশ হু শুহু দাল দুই পেশ দুন শুহুদুন কফ পেশ উ আইন ওয়াও পেশ উ কু দাল দুই পেশ দুন কুউদুন। আলহামদুলিল্লাহ। এরপর ওয়াও পেশ হু জিম ওয়াও পেশ জু উজু হা দুই পেশ হুন উজু হুন আলিফ জবর আ সায়া জের সি আসি মিম দুই জের মিন আসি মিন আলিফ জবর আ লামিয়া জের লি আলি মিম দুই জের মিন আলি মিন বা জবর বা সদিয়া জের সি বাসি র আলিফ দুই জবর রন বাসিরন। আলহামদুলিল্লাহ। আপনি যদি প্রথম পেজটা ভালোভাবে পড়তে পারেন, এই পড়াগুলো কিন্তু আপনার জন্য একবারেই সহজ। প্রথম পেজের যেই ভিডিওটা আছে বা যে প্র্যাকটিসটা আছে, ওই প্র্যাকটিসটা আপনি ভালোভাবে করলে এগুলার সব একই, পড়াটা মূলত একই, ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মধ্যে এগুলাকে নিয়ে এসেছে। আচ্ছা, এরপর খ জবর খ বা ইয়াজের বি খবি র আলিফ দুই জবর রন খবি রন র জবর র হায়াজের হি রহি কফ দুই জের কিন রহি কিন। আলহামদুলিল্লাহ। শিন আলিফ শিন জবর শা হায়াজের হি শাহি
দাল দুই পেশ দুন শাহিদুন। এরপর আইন জবর আম জয়া জের জি আজি মিম দুই জের মিন আজিমিন কফ জবর ক রয়া জের রি করি বা আলিফ দুই জবর বান করিবান কাফ জবর কাম রয়া জের রি কারি মিম দুই জের মিন কারিমিন মিম জবর মা জিমিয়া জের জি মাজি দাল দুই পেশ দুন মাজিদুন মিম পেশ মু হায়া জের হি মুহি ত দুই পেশ তুন মুহিতুন নুন জবর না আইনিয়া জের ই নাঈ মিম দুই জের মিন নাঈমিন ইয়া জবর ইয়া তা ইয়া জের তি ইয়াতি মিম আলিফ দুই জবর মান ইয়াতিমান ইয়া জবর ইয়া সিনিয়া জের সি ইয়াসি র আলিফ দুই জবর রন ইয়াসি রন র পেশ রু ওয়াও ইয়া জবর ওয়াই রুওয়াই দাল আলিফ দুই জবর দান রুওয়াই দান। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের আর কিছু সংখ্যক লাইন আছে। কফ পেশ ও রয়া জবর রই ও রই শিন দুই জের শিন ও রই শিন আইনিয়া জের আই শিন জবর শাহ আইশা তা দুই জের তিন আইশা তিন হামজা লাম জবর আল মিম ওয়াও জবর মাও আল মাও হামজা ওয়াও পেশ উ আল মাউ উ দাল জবর দা তা পেশ তু আল মাউ উ দাতু। আলহামদুলিল্লাহ। মিম ওয়াও জবর মাও দদ ওয়াও পেশ দু মাউ দু আইন জবর আ তা দুই পেশ তুন মাউ দু আতুন মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া মা ওয়া জায়া জের জি মাওয়াজি নুন পেশ নু হা উল্টা পেশ হু মাওয়াজি নুহু ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই জাল দুই জের দিন ইয়াও মা ইদিন। আলহামদুলিল্লাহ। আমাদের বানান করে আমরা একবার পড়ে শেষ করলাম। বানানটাই হচ্ছে মেন। বানানটা যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন, এরপর হচ্ছে টাইমের সাথে আস্তে আস্তে আপনি ফ্লুয়েন্ট হবেন। এটা হচ্ছে টাইম লাগবে, মানে আপনার রিডিংটা হচ্ছে টাইম লাগে, টাইমের সাথে সাথে আস্তে আস্তে পারফেকশন আসে। কিন্তু বানানটা কিন্তু আপনাকে নিজে থেকে বুঝতে হবে। বানানটা যত ভালো বুঝবেন তত তাড়াতাড়ি আপনি রিডিংটাও পড়তে পারবেন। তো ইনশাল্লাহ আশা করছি যে আপনি বানানগুলো ঠিকভাবে পড়ছেন। তো যখন দেখবেন যে আপনি বানানগুলো পড়তে পারছেন, তখন মনে মনে হয়তো বানান করে আপনি রিডিং পড়বেন। আর যদি আপনি সরাসরি রিডিং পড়তে পারেন, সেটা তো আলহামদুলিল্লাহ। তো অ্যাজ এ বিগিনার হিসাবে আমি ধরেই নিচ্ছি যে আপনি মনে মনে বানান করবেন। যেমন এই যে এখানে আপনি এখন বানান করে জোরে জোরে পড়তে পারেন, তো এখন আপনি কিভাবে পড়বেন? আপনি এইভাবে পড়বেন যে মনে মনে বানান করবেন। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা, আ মানা। যদি তিনটা অক্ষর মিলাতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি দুইটা অক্ষর মিলান। হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা। তিনটা যদি পারেন আলহামদুলিল্লাহ, তিনটা না পারলে আপনি দুইটা করে মিলান, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমরা একবার স্পেলিং করে শেষ করলাম, চলুন আমরা এখন উইদাউট স্পেলিং পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা আওয়া আনিয়াতিন ইলাফি আইনা বিহি। এটা কিন্তু আমরা বানান ছাড়া পড়ছি। প্রথমে বানান করতে হবে, এরপর বানান ছাড়া পড়া শিখতে হবে। হ্যাঁ, জাআ জিআ জুইন খাউফিন খায়রুন দাউদু যালিকা রাদু শাআ মালিকি শাইইন তাগাও طيرا عاد على عين فيه قال قول
كان كيدا كيف لوح ليس مالا نارا ماء ويل يوم يره حاسد حافظ دافق شاهد عابد عائلا غاسق ناصر والد أعوذ أكيد يخاف يداه يقال ترابا حسابا سباتا سراجا سلام شدادا شرابا صوابا طعام عذاب عطاء غثاء كتابا كراما لباسا لسانا مآبا متاعا مطاع معاشا مفازا مهادا نباتا وفاقا ثبورا رسول شهود قعود وجوه أثيم أليم بصيرا خبيرا رحيق شهيد عظيم قريبا كريم مجيد محيط نعيم يتيما يسيرا رويدا قريش عيشة الموءودة موضوعة موازينه يومئذ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে সুন্দরভাবে একে একে করে অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে 18 নম্বর পেজ, আর কায়দা 31 পেজে গিয়ে শেষ হবে, অর্থাৎ আমাদের প্রায় আর 13 পেজের মতো বাকি আছে। কিন্তু গুড নিউজ হচ্ছে এই 13 পেজের মধ্যে শুধুমাত্র 2টি পড়া নিউ আছে এবং সেই পড়াগুলো খুবই সহজ, মাত্র 2 পেজের মতো পড়া, আর বাকিগুলো এরকম এক্সারসাইজ লেসন যেগুলো আমরা অলরেডি পড়েছি, সেই পড়াগুলোকেই আমরা এক্সারসাইজ করব। তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের আর অল্প একটু বাকি আছে, বলতে পারেন আপনি আর 20%-এর মতো বাকি আছে। 20% শেষ হলেই আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের দোয়া করি। যখন যে হেল্প লাগে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।